আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম ভর্তা আর লাউ দিয়ে ডিম। এর জন্য আমি প্রথমে সিম দিয়ে কতক্ষণ আগে সিদ্ধ করে নিলাম। সিমের পুরোটা পানি টানার পর আমি সিমটা নামালাম। নামানোর পর এখন আমি লাউ দিয়ে ডিম রান্না করার জন্য কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম তেল। তেলের পর কড়াই আমি তেলটা গরম হওয়ার পর এখানে আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি পেঁয়াজে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে আমি একে একে সমস্ত মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা 2 চা চামচ, কাঁচামরিচ বাটা 2 চা চামচ। ঝালটা আসলে যার যার উপর ডিপেন্ড করে, কে কীরকম ঝাল আসলে পছন্দ করেন। তারপর আমি দিয়ে দিলাম জিরা বাটা 1 চা চামচ। দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে মশলাটাকে আমি আগে কতক্ষণ একটু লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করার পর এখন আমি এখানে একটু পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য। মশলাটা যত বেশি কষাবেন তত রান্নাটা ভালো হয়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি ডিম। মশলাটা কষানোর পর এখানে আমি আস্তে আস্তে ডিম দিব আর মশলাটাকে কতক্ষণ আগে আমি লাড়াচাড়া করে নিব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। ডিম দেওয়ার পর আমি এখানে মাঝারি সাইজের একটি লাউ পোড়াটা দিয়ে দিলাম। লাউ দেওয়ার পর আমি একটু কতক্ষণ লাড়াচাড়া দিয়ে লাউটা আমি ঢেকে দিচ্ছি। ঢাকনিটা উল্টানোর পর আমি এটাকে এখন আবার একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। বাসায় একবার হলেও এই রেসিপিটি সবাই ট্রাই করে দেখবেন, সবার কাছে নিশ্চয়ই ভালো লাগবে। লাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচামরিচ। দিয়ে আমি এটাকে আবার সুন্দর করে ভালো করে লাড়াচাড়া করে দিয়ে আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকার কিছুক্ষণ পর আমি আবার ঢাকনিটা সরিয়ে এটাকে আমি আবার উপর নিচ ভালো করে নেড়ে দিলাম। নামানোর আগে দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন চলেন আমরা সিমটা ভর্তা করে নিই। সিম ভর্তার জন্য আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ, শুকনা মরিচ, ধনেপাতা আর যেটা ভর্তা করব সিম, সেটা নিয়ে নিলাম। লবণের সাথে শুকনা মরিচটি আমি ভালো করে আগে রেডি করে নিলাম। এখন পেঁয়াজ, ধনেপাতা, শুকনা মরিচ আর লবণ সব কিছু মিক্সড করে এখন আমি এখানে সামান্য সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর সিমের সাথে আমি এখন ওই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। তো এই যে দেখেন আজকে দুপুরে আমার লাউ দিয়ে ডিম, তারপর আমার সিম ভর্তা আর টাকি মাছ। তো এখন আমি বিকালের জন্য কিছু নাস্তা বানাবো।
তো এই যে দেখেন বিকালের নাস্তার জন্য আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি আর হচ্ছে 2টা ডিম। এখানে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা যার যার উপর আসলে ডিপেন্ড করবে যে কে কেমন আসলে মিষ্টিটা পছন্দ করেন, সেইভাবে মিষ্টিটা অ্যাড করে নেবেন। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া, জাস্ট এটা একটা ঝালের জন্য আমি গোলমরিচের গুঁড়াটা অ্যাড করলাম। আপনাদের কাছে যদি এটা অ্যাড করতে না চান, এটা আপনারা স্কিপ করতে পারেন। মিক্সড করার পর আমি সব কিছু জিনিস একসাথে ডিমের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি একটা ব্রেড ডিমের সাথে ভালো করে কুট করে নিচ্ছি। তারপর আমার তেলটা হচ্ছে গরম হয়ে গেছে। কেউ হাই হিটে কখনো চুলা রেখে এগুলি ভাজাভাজি করবেন না, তাহলে তেলটা পুড়ে যাবে, নাস্তাটা বেশি ভালো হবে না। এর জন্য আমি একদম লো হিটে রেখে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি এক এক করে এখানে পাউরুটিগুলি দিয়ে দিচ্ছি। সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের আমার রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লাগলো, আর আজকে দুপুরবেলা কে কী রান্না করেছেন কমেন্টস করে জানাবেন। দেওয়ার পর এখন আমি এপিঠ ওপিঠ ভালো করে এটাকে ভেজে নিব। এটা ব্রাউন একটা কালার আসার পর আমি এটাকে উঠিয়ে নিব। এখন হচ্ছে আমি একটু চা বানাবো। চায়ের জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আদা, লং, এলাচি। সব কিছু উপকরণ আগে আমি একটা ছেঁচনিতে নিয়ে ভালো করে এই জিনিসগুলি আগে আমি একটু ছেঁচে নিব, তাহলে চাটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, মশলাগুলির যে স্মেলটা সেই স্মেলটা বের হয়। দেওয়ার পর আমি হচ্ছে এই যে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে আমি এই পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো আমি আবারও বলছি, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে প্রেস করবেন। এখন আমি চাটা নেওয়ার জন্য এখানে কাপে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি চা পাতি। যে যেরকম লিকার আসলে পছন্দ করেন ওইভাবে পাতিটা অ্যাড করে নেবেন। তারপর আমি চাটা ঢেলে নিচ্ছি। তো আমি আপনাদের সাথে আজকে আমার দুপুরের রান্না, বিকালের নাস্তা সব কিছুই মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, বাট সবাই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের ছোট্ট একটা উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে দিচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।